বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার এই ব্লগটা হচ্ছে বৃহস্পতিবার বিকাল থেকে স্টার্ট করেছি। বিকাল বলতে এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তানবীরের বাবা অফিস থেকে আসার পথে কিছু ফল নিয়ে এসেছে। আর এগুলা হচ্ছে আমরুপালি আম, মাশাল্লাহ খুবই সুন্দর আমগুলা। আর এর আগে এনেছিল হচ্ছে হিমসাগর আমগুলা খাওয়া হয়ে গিয়েছে। এখন মাশাল্লাহ খুবই সুন্দর আম নিয়ে এসেছে আমরুপালি। আর এই আমরুপালি আমটাও ভীষণ টেস্টি হয় খেতে। আর আমগুলা খুবই সুন্দর, ফ্রেশ, একদম টাটকা। এখন আমি হচ্ছে আমগুলাকে বের করে বড় একটা শ্রেণীতে নিয়ে নিয়েছি, এতে করে আমগুলা বেশ কয়েকদিন ভালো থাকবে। এখন আমগুলাকে বের করে নিয়েছি, খুবই সুন্দর আমগুলা। আর এরপরে হচ্ছে শুক্রবার, পরের দিন সকালের নাস্তা রেডি করে নিতেছি। শুক্রবারের দিন হচ্ছে ছুটির দিন, তাই ভাবলাম খিচুড়ি রান্না করি। আর এখানে আমি হচ্ছে গাজর, আলু, টমেটো, মটরশুঁটি দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে দিয়ে নরম করে খিচুড়িটা রান্না করেছি। আর এরকম নরম করে খিচুড়ি রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। এখন সবাই মিলে সকালের নাস্তাটা করে নিব। খুবই মজার হয়েছিল এই খিচুড়িটা আচার দিয়ে খেতে। নামিয়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নিব। আর এদিক দিয়ে বাজারও নিয়ে এসেছে, মাশাল্লাহ খুবই সুন্দর ফ্রেশ তাজা মাছ নিয়ে এসেছে। সব মাছগুলো একদম তাজা। এখানে 4 প্রকারের মাছ নিয়ে এসেছে। আর মুরগিও নিয়ে এসেছে, মুরগিও কেটে নিয়েছি। দুপুরে রান্না করব চিকেন বিরিয়ানি। মুরগিটাকে আমি প্রথমে কেটে ম্যারিনেট করে নিয়েছি। এখানে লবণ, ভিনেগার আর সামান্য শুকনো মরিচের পাউডার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর বড় বড় করে পিস করেছি। চিকেন বিরিয়ানি রান্না করব। আর আজ আমার ছেলের জন্মদিনও ছিল, সেজন্য ওর পছন্দের খাবার, ও মুরগি দিয়ে বিরিয়ানি করলে খেতে বেশি লাইক করে। এখন আমি হচ্ছে গরম তেলের ভিতরে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ফ্রাই করার পরে ম্যারিনেট করে রাখা চিকেনগুলাও দিয়ে দিয়েছি। চিকেনগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি পেস্ট করে রাখা মশলাগুলা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে হচ্ছে জিরা, ধনিয়া পেস্ট করে নিয়েছিলাম, সেগুলা দিয়ে দিলাম। আর কিছু পেঁয়াজ আমি পেস্ট করেছি, কিছু আমি ফ্রাই করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট হচ্ছে বিরিয়ানি মশলার অর্ধেকটা পরিমাণ। দিয়ে দিলাম শুকনা মরিচের পাউডার 1 চা চামচ পরিমাণ। এখন মশলাটাকে হচ্ছে একটু ফ্রাই করে নিয়ে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে হচ্ছে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। আর এখানে আমি হচ্ছে 1 চা চামচ পরিমাণে হচ্ছে লেবুর রস দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এখন হচ্ছে বলক এসে গিয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। আবার একটু ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে কষিয়ে নিব। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে চিকেনটাকে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে উঠে এসেছে। আর এভাবে করে চিকেন কষিয়ে নিলে খেতে অনেক ভালো লাগে, চিকেনটা অনেক সফট হয় খেতে। নামিয়ে নিয়েছি, এখন আমি পোলাওটাও বসিয়ে দিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে তেল দিয়েছি। তেলটা এখন গরম হওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। কিছু বেরেস্তা নামিয়ে নিয়েছি, আর যেগুলো ছিল তার ভিতরে হচ্ছে ধুয়ে রাখা পানি ঝরানো চাউলটা দিয়ে দিয়েছি। এখানে আমি আধা কেজি চাউল নিয়েছি। দিয়েছি তেজপাতা, তারপরে হচ্ছে এলাচি, দারুচিনি, আর দিয়েছি হচ্ছে লবণ স্বাদ মতো। দিয়ে খুব ভালোভাবে বেশ কয়েক মিনিট ফ্রাই করে নেওয়ার পরে এখন ফুটন্ত গরম পানি দিয়েছি। আর উপর দিয়ে হচ্ছে কিছু কাঁচামরিচ আর হচ্ছে গাজর কুচি দিয়েছি।
পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটাকে লো হিট করে দমে বসিয়ে দিব। এখন দমে বসিয়ে দেওয়ার পরে চাউলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে নেড়ে চেড়ে মিক্স করে নিব। মাশাআল্লাহ, পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আর খুবই সুন্দরভাবে ঝরঝরাভাবে একটা পোলাও হয়ে গিয়েছে। এরপরে আমি যে চিকেনটাকে কষিয়ে রেখে দিয়েছিলাম সেগুলা দিয়ে দিব। কষানো চিকেনগুলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু মিক্স করে আবারও 10 মিনিটের মতো লো হিটে দমে বসিয়ে রাখবো। এখন দমে বসিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে চুলাটাকে অফ করে দিয়েছি আর এখন নেড়ে চেড়ে মিক্স করে তারপরে খাওয়ার জন্য সার্ভ করে নিব। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে হয়েছে বিরিয়ানি রান্নাটা। মিক্স করা হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে আমি কিছু বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তাতে একটু চিনি দিয়েছি, একটু ঘি দিয়েছি, দিয়ে এখন উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আলহামদুলিল্লাহ, এখন খাবারটা সার্ভ করেছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল চিকেন বিরিয়ানি। আর এটা আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি রান্না করেছিলাম। আমার ছেলের ভীষণ পছন্দের চিকেন বিরিয়ানি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।